হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ লিশা ট্রিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আনাদার উইকেন্ড আর এই সপ্তাহে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সব কিছু শেয়ার করবো। আমি যাবো বাড়ি, দিদি অয়নদাও আসবে বাড়িতে। তো দেখতে থাকো ব্লগটা, সব কিছু জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। আজকে না ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, মানে গরম তো আছে বাট দেখতেই পাচ্ছ একেবারে একদম জানলার ধারে দাঁড়িয়েছি, হাওয়াটা এত সুন্দর দিচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। আজকে সকালে আমি খাবো হচ্ছে ম্যাগি, তাই জন্য ম্যাগি বের করে নিয়েছি। কিন্তু ম্যাগিটা বানাবো একদম চাউমিনের স্টাইলে, সেই ছোটোবেলায় যেরকম খেতাম ওরকম। তো তাই জন্য এখানে কাটাকুটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে বসাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গাজর আর আলুটা। এইরকম তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সেই ছোটবেলায় যখন টিফিনে চাউমিন নিয়ে যেতাম স্কুলে, ঠিক ওরকম একটা ফিলিং আছে। আর একটু লঙ্কাও দেবো, ঠিক আছে? এটা তো সবাই জানোই কি করে বানাতে হয়, আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। রসুনটা একটু পরে দেব, কারণ রসুনটা পরে দিলে ফ্লেভারটা একটু ভালো মতো থাকে, তার জন্য একটু নাড়িয়ে নেব। কিছুটা সেদ্ধ হলে তারপরে রসুনটা দিয়ে ভাজা ভাজা করে ম্যাগিগুলো দিয়ে দেব। বাস এই হচ্ছে আমার ম্যাগি, দেখতে ইয়াম হয়েছে। এবার ঝটপট খেয়ে নেবো, এরপরে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। এরপর চলে গেলাম আমি পাবদার ঝাল বানাতে। এটা আজকের জন্য ছিল। তো এটা বেসিক্যালি রসুন আর টমেটোর একটা গ্রেভি। তো জেনারেলি আমরা সর্ষে ফোড়ন বা পাতলা পাতলা ঝোলটা খেয়ে থাকি, বাট এটা একটু অন্যরকম করে বানাই। তো শায়নের এটা খুব খেতে ভালো লাগে, তাই জন্য আজকে বানাচ্ছি এরকমভাবে। তো তোমরা যদি রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন বাজে দুপুর 2টো, আর আমি একটু আগে ভেবেছিলাম যে একটু আরাম করে শুয়ে টুয়ে একটু রেস্ট নেবো, কারণ আজকে না হঠাৎ করে সকালবেলা ঘুম ভেঙে গেছে। তো আননেসেসারি ঘুম ভেঙে গেছে, তারপরে ঘুমও আসেনি। তাই ভাবলাম যে ঘুম ভেঙেই গেছে, এখন উঠে যাই, পরপর কাজগুলো আছে করে নেবো। অফিসের দিনে তো সেসব কখনো হয় না, হয় যেদিন ছুটি থাকে মানে সেই দিনই। তো এটা তোমাদের সঙ্গে কতজনের সঙ্গে হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। শায়ন এবার খেয়ে নিয়েছে, আর এবারে আমি আর মামনি খাবো। মামনি পুজো দিচ্ছে, আমার চান হয়নি, চান টান করে নেবো এখন। ও আর একটা জিনিস দেখছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো রেস্ট তো তখন নিয়ে নি, তো চালিয়েছিলাম একটু দেখার জন্য ক্রিমিনাল জাস্টিস, বাট এটা দেখছি খালি 3টেই এপিসোড এসছে। বেকার বেকার চালালাম। যাই হোক, যদি শেষ না হয়, অবভিয়াসলি শেষ হবে না, তা আবার সেই পরে কবে এপিসোড বেরোবে সেটার জন্য ওয়েট করতে হবে। চান করতে যাবো ভাবলাম, যাবো একটু পরে। তার আগে এই চিকেনগুলো এনেছে, সেগুলো একটু ধুয়ে রাখছি, কারণ এটা রান্না হবে কালকের জন্য। আমরা যেহেতু থাকছি না, তো আজকে করে যাবো। আর আমাদের যে মানে রান্না করতে আসে, সেও কালকে ছুটি নিয়েছে, অবভিয়াসলি জামাই ষষ্ঠী সবার জন্য। তো তাই জন্য এগুলো এখন ধুয়ে ধুয়ে রাখছি, এরপরে এটা বানাবো চিকেনটা। আর সঙ্গে আরেকটা জিনিসও বানাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু গোছাতে পেরেছি, আর এই পুরো পাহাড়ের মতো স্তূপ জমে গেছে, এগুলো আমি এখন কাচার জন্য রাখবো। এত জামা কাপড়, মানে মাঝে মাঝে সত্যি ওই মেমগুলোর কথা মনে পড়ে যে আমাদের কাছে প্রচুর জামা কাপড় থাকে পরার জন্য, কিন্তু যখন কোনো ফাংশন বা কিছু যাওয়ার, ইভেন্ট বা কিছু যাওয়ার হয়, তখন অ্যাকচুয়ালি আমরা বলি যে কিচ্ছু নেই পরার জন্য, ঠিক আছে? এটা মনে হয় আমরা সব মেয়েরাই মনে করি, অ্যান্ড দিস ইজ এ ট্রুথ, ঠিক আছে? তো যাই হোক, আমার না অ্যাকচুয়ালি রান্না বান্না করতে মানে অতটা খাটনি বা অতটা টায়ার্ডই লাগে না, যতটা আমার গোছগাছ করতে লাগে। মানে আমার কিছু জিনিস গোছাতে হলে বা অর্গানাইজ করতে হলে খুব মানে ওটা একটা মানে টিডিয়াস জব আমার জন্য, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আমি আঙুলো বার করতে পেরেছি। আমি গ্ল্যাড, কতদিন ধরে ওয়ার্ড্রোব গোছাবো, ফাইনালি করতে পেরেছি। এইবারে যাব, গিয়ে একেবারে চান ফান করে খেয়ে নেব। চলে এসছে কেক। তো এটা কার কেক, কি বৃত্তান্ত সব কিছু বলছি তোমাদেরকে একটু পরে। ব্যাপার কি, সারাদিন ব্লগে নেই, কিছু নেই, লোকজন জিজ্ঞেস করছে, খোঁজ করছে তোমার। কে তারা? আজকে খুব সারাদিনটা ব্যস্ততার মধ্যেই কাটলো।
এখনো কাটছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এবারে করব কালকের যেগুলো খাবার দাবারের আয়োজন হবে সেইটা। আর দুপুরবেলায় ভেবেছিলাম করব, বাট একটু শুয়ে পড়েছিলাম, তাই আর করা হয়ে ওঠেনি। তো ভালোই হলো, বিকালবেলাটা করে রাখছি। এবারে দিদি আনতেও আসছে, তো চলো রান্নাটা বসানো যাক এবার। এরপর দিদি অয়নদাও চলে এলো, আর আজকে ছিল অয়নদার বার্থডে, তো সেই সূত্রে এই কেকটা আনা হয়েছে একটা মিনি সেলিব্রেশন করার জন্য। তো ঝটপট করে আমরা কেকটাও কাটিয়ে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, ক্যান্ডেলটা জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। না দিদিকে একটু খাইয়ে দাও। মাংস কষানো হয়ে গেছে, এরপরে এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, মানে যতটা গ্রেভি লাগবে। আর ওদিকে তো চিংড়ি মাছটা হয়েই গেছে, তার জন্য এখানে জল গরম করছি। জল গরম হলে, জলের রঙটা এরকম কারণ একটু হলুদের জল বেঁচেছিল, সেইটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়ে ভালো মতো কষিয়ে একটু গ্রেভি গ্রেভি টাইপ লাগবো। টাটা, চলো আমাদেরকে, আমি টাটা বলছি, তুমি বলছো টাটা ক্যামেরা। এরপর বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো আজকে একদিন আগেই যাচ্ছি যাতে কালকে সারাদিনটা পাওয়া যায়। তো ব্লগটা এখানে এন্ড করছি। নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে, ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই। ঠিক।